হচ্ছে বিকেলবেলা। আর এই বিকেলবেলাতে দেখুন আমি কি করছি। আজকে প্রথমেই আম মাখা খাবো। এবছরে আম মাখা আর খাওয়া হয় নাই, সেজন্য আমি এই যে অফ ক্যামেরায় মাত্র 2টি আম কেটে নিয়েছি, কিন্তু আমগুলোতে এত পরিমাণে মাংস, 2টি আমে একেবারে 1 বাটি আম হয়ে গেছে। আর এই যে এখন এই যে শুকনো মরিচ গ্যাসের চুলায় পুড়ে নিতেছি। তো আমরা তো ছোটোবেলায় কলা পাতায় আম মাখা খেতাম, খুব ভালো লাগতো। তাও আবার খেতাম আগানে বাগানে, গাছতলায়, আমতলায়, বাগানতলায়, বাঁশতলায়, যেখানে পেতাম আর কি সুযোগ, পুকুর ঘাটে, এই আর কি। তো সেই দিনগুলোকে খুব খুব মিস করছি। তো সেই দিনগুলো তো আর ফিরে পাবো না। তো এখন বাসায় বসে একটু এই যে আম মাখা খাবো। আজ এই বছরে আমাদের আর আম মাখা খাওয়া হয় নাই, আজকে প্রথম খাওয়া হবে ইনশাল্লাহ। আজকে বছরেরও প্রথম, আমরা আম মাখাও প্রথম খাবো। তো আজকে হচ্ছে 1 বৈশাখ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তো আমি খুব সতর্কভাবে এই তো মরিচ দুটো পুড়ে নিচ্ছি। মরিচ পোড়া দিয়ে আম ভর্তা খেতে কিন্তু বেশ মজা লাগে। তো যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খান নাই তারা খেয়ে দেখবেন, বেশ ভালোই লাগে। তো আমি কিন্তু খুব সতর্কভাবে মরিচগুলো পুড়ে নিচ্ছি। এই যে দেখুন মরিচ দুটি সুন্দর করে পুড়ে নিয়েছি, আর একটুখানি লবণ নিয়েছি পরিমাণ মতো। এখানে এই তো লবণ দিয়ে মরিচ দুটোকে এই তো ভালোভাবে হাতের সাহায্যে একেবারে মিহি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর, আর পোড়া মরিচের এত সুন্দর একটা স্মেল। তো যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা না খেয়েছেন তারা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। এই তো একেবারে মিহি হয়ে গেছে, কি সুন্দর। তো এখন আমগুলো আমি ভালো করে চটকিয়ে নেব। তো আমগুলো দিয়ে দিচ্ছি। এবার চটকিয়ে ভর্তাটা করে নেব, আর সাথে একটুখানি মিষ্টি দিয়ে দেব। এই যে সাথে একটুখানি মিষ্টি দিয়ে দেব। তো আমার কাছে ভালো লাগে এই যে আম ভর্তার সাথে একটু করে মিষ্টি দিলে, টক ঝাল মিষ্টি ভালোই লাগে। এই তো এখন সুন্দর করে মেখে নিব। দেখুন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। তো আমি তো সরাসরি ভয়েস দেই, তো এই যে একটুখানি আমার আপুদেরকে খেয়ে দেখাই। অনেক মজা হয়েছে, বিসমিল্লাহ, অনেক টেস্টি। তো এভাবে আমার কাছে ভালো লাগে, ঝাল টক মিষ্টি আমের ভর্তা। আবার আমের ভর্তা দেখে আমার, কারণ অনেকের জিভে জল এসে গেছে বা পানি এসে গেছে, আমি জানি। ভর্তা দেখলে কিন্তু লোভ সামলানো যায় না। আমার কাছে তো বেশ ভালো লাগে, আলহামদুলিল্লাহ। এই বছরের প্রথম আম মাখা খেলাম। সিস্টেম বাই সিস্টেম, রুটিন বাই রুটিন, মানুষের খাওয়া দাওয়ার সব কিছুর একটা সুন্দর নির্ধারিত সময় নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ। সকাল দুপুর রাত্র বিকেল, কখন কী খাবে কী করবে, কত সুন্দর সিস্টেম করে দিচ্ছে, তাই না? এখন হচ্ছে সন্ধ্যার পর আম মাখা তো খেলাম বিকালে। তো সন্ধ্যার নাস্তাটাও করবো, আর সকালের নাস্তাটাও হয়ে যাবে। 1 ডিলি 2 পাখি। দেখা যায় কি সকালবেলা নাস্তা তৈরি করতে গরমে একেবারে হাফ হয়ে যায়, কষ্টই হয়ে যায়। সবাই যার যার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য ব্যস্ত থাকে, আর আমি একা হয়ে নাস্তা তৈরি করার কাজটা আমার পক্ষে অনেক কষ্টই হয়ে যায়। তো ভাবলাম, অনেকগুলো দুধ ছিল ফ্রিজে রমজানে, দুধ দিয়ে চালের গুঁড়া সাথে একটু ময়দা মিক্স করে দিয়ে কিছুটা বড়া পিঠা বানিয়ে নিচ্ছি। সন্ধ্যার নাস্তাও হয়ে যাবে, আবার দেখা যাবে যতটুকু থাকে সকালের নাস্তা হয়ে যাবে। তাহলে স্বল্প সময়ের জন্য হলেও সকালে একটু স্বস্তি পাওয়া যায়।
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো এই মাছগুলো রাত্রে আনা হয়েছে, তো রাত্রে আর কিছু করিনি, তখন রাত্র বেজে গেছে প্রায় 11টার মতো। তো যেভাবে এনেছে সেভাবেই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এই তো নামিয়ে ভিজিয়ে রাখলাম, নরমাল হয়ে গেলে তারপরে কেটে কুটে নেব। তো আমাদের গৃহিণীদের আর কি বায়ে থাকতে পারে, সকাল হলে সকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত একটানা কাজ করতে চলেই যেতে হয়। তো গৃহিণীদের এই হলো অবস্থা, একের পর এক কাজ। এই তো মাছগুলো ভিজিয়ে রাখলাম, এখন একটু নরমাল হয়ে গেলে কেটে নেব। মাছগুলো বেশ তাজা ছিল, তো অল্প একটু রাত্রের সময়ের জন্য, আর রাত্রে বেলা মাছ কাটতে ভালোও লাগে না, সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছি। ক্যামেরায় কিছু কাঁথা কাপড় দিয়ে দিয়েছি, বুঝছেন, গৃহিণীদের কাজের আর শেষ নেই। মাছগুলো কেটে কুটে গুছিয়ে রেখে তারপরে এই কাজগুলো করে নিয়েছি। আসলে সকাল হলেই আমাদের একটা পর একটা কাজ লেগেই থাকে। এই তো বারান্দায় কিন্তু অনেক রোদ আছে, একটা কাঁথা দিয়ে দিলাম, আর আমাদের বাইরে কিছু জামা কাপড় দিয়ে দিলাম, এগুলো এখন বারান্দা রুদ্র শুকে দিয়ে দিচ্ছি। আমার আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখার শুরুটি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। সবাই সবাই পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাবো ইনশাল্লাহ, কেউই পিছিয়ে থাকবো না। আর এই তো কাপড় চোপড়গুলো পত্রে দেওয়া শেষ, এখন চলে যাব রুমে গিয়ে রান্নার কাজে লেগে পড়ব। এই তো রুমে এসে এই যে কিচেনে চলে আসলাম সোজা, আর এই যে কিচেনে এসে মাছ ভাজি করে নিতেছি। যতটুকু রান্না করবো ততটুকু নিয়েছি এসে। মাছগুলো ভেজে অফ ক্যামেরায় এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি। এই তো বরাবরের মতো মশলা কষিয়ে এই তো এখন সবজিগুলো দিয়ে দেবো। দিচ্ছি কিছুটা আলু, আলুগুলো কিছুক্ষণ একটু কষিয়ে তারপরে রেহা তরকারি দেবো। তো আজকে আলু আর রেহা তরকারি দিয়ে এই মাছটা রান্না করব। এই তো আলুগুলো 50% সিদ্ধ করে নিয়েছি, মানে রান্না করে নিয়েছি আর কি। এখন এই তো
রেহা তরকারি দিয়ে দিচ্ছি। তো রেহা তরকারিগুলো একেবারে কচি, তো সেজন্য আলুগুলো আগে একটু সিদ্ধ করে নিয়েছি। তো এই তো রেহা তরকারিগুলো এখন দিয়ে নিলাম। এখন সবগুলো সবজি ভালো করে কষিয়ে তারপরে জলের পানিটা দিয়ে দেব। আর এই পাশে তো একটুখানি কলমির শাক ভাজি বসিয়ে দিয়েছি, সাথে একটু আলু দিয়ে দিয়েছি। তো এই তো আমাদের দুটো রান্না, আলহামদুলিল্লাহ চলে যাবে আমাদের আজকের দিনটা। আর আমার ভিডিও যারা রেগুলার দেখে তারা তো জানে আমি 2 পদের বেশি রান্না করি না, যেহেতু আমরা হলাম মধ্যবিত্ত পরিবার, আমাদের বুঝে শুনে হিসেব করে চলতে হয়। এই 2 পদই আমাদের জন্য আলহামদুলিল্লাহ, কলমির শাক ভাজি আর একটা মাছের তরকারি আর পাতলা ডাল তো কন্টিনিউ থাকে। মাশাআল্লাহ, রান্না ডান। তো এই সবজিটাকে অনেক দেশি বা অনেক অঞ্চলে চিচিঙ্গা বলে, তো আমরা রেহাও বলি, আবার কখনো কখনো কৈডও বলি। তো এক এক অঞ্চলের এক এক ভাষা। তো হয়ে গেল চিচিঙ্গা আলু দিয়ে রুই মাছ রান্না, তো যে যেটা বলে আর কি। আমরা বেশিরভাগই রেহা বলি, রেহাই বলে আমাদের জেলায়। চুলাটা এখন অফ করে দেব। আর এই তো এদিকে আলু দিয়ে একটু কলমির শাক ভাজি করে নিয়েছি। তো আমার কাছে যে কোনো শাকের সাথে আলু দিলে না খেতে খুব ভালো লাগে। তো এখানে শাক ভাজিটা হয়ে গেছে, শাক ভাজিটা একেবারেই বাগার দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো এখন আমি তো চুলা এরিয়া এগুলো মুছে নেব। তো আমাদের মতো গৃহিণীদের আর কাজ কি বলুন তো, একের পর এক রান্না, একের পর এক ধোয়া মোছা, এই তো আমাদের জীবন, এই তো আমাদের কাজ। তো আমার আপুরা ভাইয়ারা আজকের মতো এখানেই বিদায় নেব। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, চলার পথে সতর্ক হয়ে চলাফেরা করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।